নির্বাচন নিয়ে এখনও চরম অনিশ্চয়তা রয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। রংপুরে একান্ত সাক্ষাৎকারে এই আশঙ্কা প্রকাশ করেন তিনি। নির্বাচন আদৌ হবে কিনা, হলেও কতটা সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে তা নিয়ে সন্দেহ রয়েছে তার। সরকারের ভূমিকায় নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করছে বলে মন্তব্য করেন জিএম কাদের। অনেক চড়াই উৎরাই পেরিয়ে ত্রয়োদশ সংসদ নির্বাচনে টিকে গেছে জাতীয় পার্টি। ভোটের বাকি মাত্র 7 দিন, অথচ শঙ্কায় রয়েছেন দলের প্রধান জিএম কাদের। ভোটাররা কেন্দ্রে যেতে পারবেন কিনা তা নিয়ে সংশয়ে তিনি। ফলে নির্বাচনই বাতিল হয়ে যেতে পারে বলে মনে করেন জিএম কাদের। নির্বাচনের পরিস্থিতি খুবই অনিশ্চিত। আমরা আগামীকাল কী হবে সেটাই বুঝতে পারছি না। এখনও বেশিরভাগ বাংলাদেশের মানুষ সংশয় আছে নির্বাচনটা আদৌ হবে কিনা, আর নির্বাচন সঠিক হবে কিনা, সুষ্ঠু হবে কিনা এ ব্যাপারে তো মনে হয় 100%ই মানুষ এখনও সংশয় আছে। গণভোট নিয়েও সমালোচনা রয়েছে তার। এর মাধ্যমে দেশকে উগ্রপন্থার দিকে নিয়ে যাওয়া হচ্ছে বলে মন্তব্য করেন জাতীয় পার্টির চেয়ারম্যান। সাম্প্রদায়িক উগ্রবাদী একটু ইসলামপন্থী একটি দেশ হিসাবে বাংলাদেশকে নিয়ে যাওয়ার জন্যই এই না ভোট করা হচ্ছে। এটা হলেই ওনারা ওই পথে যাবেন এবং জোর করে ওটা করার জন্য ওনারা ব্যবস্থা নিয়েছেন। তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা চলছে, সৃষ্টি হচ্ছে আধিপত্যবাদ। তারা আবার পুরানা আধিপত্যবাদ, যেটার থেকে ছুটে আমরা 71-এ স্বাধীন হয়েছিলাম, সেটার থেকে আবার আগের আধিপত্যবাদের দিকে যেতে চাচ্ছেন। নিরপেক্ষ সরকার ছাড়া সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয় বলে মনে করেন জিএম কাদের। সরকারের থেকে যে দল থাকে এবং সেই দল যদি নির্বাচন করে, সেই নির্বাচন কোনোদিন অবাধ সুষ্ঠু হয়নি। হাসিব মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।